চট্টগ্রামের চকবাজারে অটোরিকশা নালায় পড়ে এক শিশু নিখোঁজ রয়েছে। 6 মাসের শিশুটি অটোরিকশায় তার মায়ের কোলে ছিল। শুক্রবার রাত 8টার দিকে চকবাজার এলাকায় শিশুটি নালায় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারীর কোলে বাচ্চা নিয়ে যাচ্ছিলেন। তাদের অটোরিকশা নালায় পড়ে উল্টে যায়। স্থানীয়রা চালক ও ওই নারী যাত্রীকে উদ্ধার করেন, তবে শিশুটি পানির তোড়ে ভেসে যায়। শিশুকে উদ্ধারে ডুবুরির দল অভিযানে নেমেছে। মধ্যরাত পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। বাস দেওয়া আছে পুরা ভিতর পর্যন্ত, এটাও সেফটি দেওয়া ছিল। কিছুদিন আগে যখন এই বড় গাড়ি ঢুকার পরে আপনার ময়লাগুলো যখন পরিষ্কার করেছে, তোরা বাসগুলো আবার দেয় নাই, এই জন্য আজকে দুর্ঘটনাটা ঘটলো। যেসব জায়গায় এখনো স্ল্যাব নেই সেখানে স্ল্যাব বসাতে হবে। যেসব ম্যান হোলে যেখানে ঢাকনা নেই, ঢাকনা দেওয়ার জন্য অলরেডি আমি 6 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তার উপরে চিফ ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে দিয়ে অলরেডি আমরা কমিটি করে দিয়েছি। এই নিয়ে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী আজিজা হক পায়েল। নিখোঁজ শিশুর উদ্ধারে ডুবুরিদের তৎপরতা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, যেমনটি বলছিলেন, শিশুটি 6 মাসের শিশুটি আজকে 8:30 নাগাদ এখানে বৃষ্টি হচ্ছিল চট্টগ্রামে বৃষ্টি হওয়ার পরে নালাতে অটোরিকশা নালায় পড়ে যায়। এই অটোরিকশা নালায় পড়ে যাওয়ার পর মা আর নানি স্রোতে ভেসে যায়। একজন রিকশা চালক তাদেরকে উদ্ধার করলেও উদ্ধার করা হয়নি শিশুটিকে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এবং ডুবুরিরা টানা 4 ঘন্টা চেষ্টা করার পরও এখনো পর্যন্ত সেই শিশুটিকে উদ্ধার করতে পারেনি। আজকে শুক্রবার বিকেলে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি হলেও কাল হয়ে দাঁড়িয়েছে সেই বৃষ্টি শহীদের পরিবারে। তেমনটি আমাদেরকে জানিয়েছেন। যে শিশুটি হারিয়ে গেছে একেবারে, সেই শিশুটির নাম আমরা জানতে পেরেছি নাবিয়ানকে। এখনো পর্যন্ত ডুবুরিরা শ্বাসরুদ্ধ চেষ্টা করার পরও এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি এক্সকাভেটরের মাধ্যমে ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে এবং এখানে তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। যে নালাটিতে শিশুটি পড়েছিল সেই নালার পাশেই কিন্তু একটি খাল রয়েছে, হিজারা খাল। এই হিজারা খালের স্রোতে ভেসে আসছে এমনটি ধারণা করছে এখানকার স্থানীয়রা। তারা এই হিজারা খালে এখন পরিষ্কার করার চেষ্টা করছে এবং তারা এখানে খোঁজার চেষ্টা চলছে। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি ডুবুরিরা এখানে চেষ্টা চালিয়েছেন। তবে এখানে পাশে আরো একটি নালা রয়েছে, সেই নালাটি এখন খননের চেষ্টা করা হচ্ছে। সেই নালাটি তো তারা চেষ্টা করবে। এখন যেই ডুবুরিরা এতক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়েছে তারা একটু বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম শেষে তারা আবার চেষ্টা করবে, এমনটাই জানিয়েছে। পরিবারের একজনের সাথে আমাদের কথা বলার চেষ্টা করব। বিস্তারিত ঘটনাটি একটু আমাদেরকে জানাবেন। এটা আসাদগঞ্জ সুটকিভাটি কলাবাড়িছে, ওখান থেকে তো 8:15-20 রওনা হয়েছে। ওনারা রওনা হওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা জানতে পারতেছি মানে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে বা পড়ে গেছে। কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজির পরে এখানে খবর পাইছি, পরে আসলাম এখানে। আসলে যেই নালাটিতে ওই দুর্ঘটনাটি ঘটেছে, আসলে এই নালাটির আসলে বেস্টিংটা কেমন? ওই নালাটির কোনো সাইডে দিয়ে মানে কি আপনার রিলিংও নাই, বাঁশও নাই, কোনো কিছু নাই। ওই জন্য রিক্সাটা উল্টে গেছে। আপনার এটা মেয়র মহোদয়ের কাছে আবেদন আপনি মনে হইতে নালার পাশে নাইলে রিলিং দেন, নাইলে বাঁশ দেন। এরকম আমাদের পরিবারের একটা হয়েছে, অন্যজনের আর একটা হবে। এখানে অনেকে স্থানীয়রা রয়েছে, তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে আসলে বিষয়টি কিভাবে দেখছেন। কিছুক্ষণ আগে আসছি আমি। আসলে দুর্ভাগ্যজনক বিষয় এটা। মর্মান্তিক একটি ঘটনা হয়েছে, বাচ্চা হারানো গেছে। আমরা চাই সব জায়গায় একটু নিরাপদ ব্যবস্থাটা থাকুক, সেটা। যেমনটি শুনছিলেন, স্থানীয়রা বলছে আসলে এই ধরনের ঘটনা অসাবধানতার কারণে, নালার পাশে কোনো ধরনের বেদি না থাকার কারণে এই ধরনের দুর্ঘটনাটি ঘটেছে। যে পরিবারের আসলে এই দুর্ঘটনা শিকার হয়েছে তাদের একজনের সাথে আমরা কথা বলেছি। শিশুটি ছিল মেয়ে সন্তান, তার নাম ছিল
নাবিয়া, তার সাথে আমরা ওনার একজন আত্মীয়ের সাথে আমরা কথা বলেছি। তার বয়স ছিল 6 মাস। তার পরিবারটি এখানে একেবারে মর্মাহত অবস্থায় রয়েছে। পরিবারের মা বাবা একেবারে ভেঙে পড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, মা এবং নানির সাথে দাদির সাথে স্বজনের বাসায় আসছিলেন। মা এবং দাদি স্রোতে ভেসে যাচ্ছিলেন। একজন রিক্সা চালক তাদেরকে উদ্ধার করেছেন এবং মেয়ে সন্তানটিকে উদ্ধার করতে পারেনি। এখনো পর্যন্ত ডুবুরিরা চেষ্টা চালাচ্ছেন। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের টিম তৎপর রয়েছে, উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এই ছিল সর্বশেষ আপডেট। ন্যান্সি। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজা হক পায়েল।